वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकारेषु सर्वदा। हे गणपति, করুণা আর সুমনের বিয়ের এই প্রথম নিমন্ত্রণ পত্র গ্রহণ করুন। আর এই বিয়েতে নিজের মা বাবা, বন্ধু বান্ধব সবাই সপরিবারে এসে বর বউকে আশীর্বাদ করুন। আর সব রকমের বাধা আর বিঘ্ন থেকে এদেরকে রক্ষা করুন প্রভু। পাগলেরা ভাবছে এই পাথরের মূর্তি সমস্ত অঘটন থামিয়ে দেবে। দেখি এই পাথরের মূর্তি নিজের পাওয়া নিমন্ত্রণ পত্র রক্ষা করতে পারে কিনা। আরে কর্তাবাবু, বিয়ে কার্ডে আগুন লেগেছে। হে ভগবান, এই নিমন্ত্রণ পত্র এতে আগুন লাগলো কি করে? হে ভগবান, আবার অশুভ। এমন তো নয় যে গণেশ ঠাকুর বিয়ের নেমন্তন্ন গ্রহণই করেননি। এসব তুই কি কথা বলছিস বিদ্যা? সুমন আর করণের বিয়েটা ঈশ্বরের ইচ্ছে হচ্ছে, আর সুমনকে এই বাড়িতে ঈশ্বরই পাঠিয়েছেন, বুঝেছিস? হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। ক্ষমা করে দাও মা, আমি তো পাগল হয়ে গেছি। বিয়ের কার্ড জ্বলছে দেখতে পেয়ে আমি আর কিছু ভাবতেই পারছি না। সুমন, 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 তুই চিন্তা করিস না, একদম ভয় পাবি না। হ্যাঁ, কার্ড জ্বলে গেছে তো কি হয়েছে? এটাকে অশুভ একদম ভাববি না। আরে ওটা তো এমনি একটা ঘটনা ছিল, বুঝলে? বিদ্যা, এত বড় অমঙ্গলকে তুমি দুর্ঘটনা বলছো? বিয়ের প্রথম কার্ড গণেশ ঠাকুরকে এই জন্য দেওয়া হয় যাতে কোনো অমঙ্গল না হয়। আমি বলছি কাদম্বরী, এই বিয়েটা হওয়ার আগে আর একবার ভেবে নাও। দেখো যেন সারা জীবন কাঁদতে না হয়, কারণ একটার পর একটা অমঙ্গল হয়েই যাচ্ছে।
আপনারা কি বলতে চাইছেন যে কাদম্বরী বৌদি সুমন আর করণের বিয়ে না দেয়? আরে এত ভালো বউ তো খুঁজলেও পাওয়া যাবে না। ব্যাস অনেক হয়ে গেছে। এখন যাই হোক না কেন, যা খুশি অঘটন ঘটুক, কিন্তু করণ আর সুমনের বিয়ে হবেই। এসব কি বাজে কথা বলছেন আপনারা? আমি এইসব শুভ বা অশুভ মানি না। এটা একটা দুর্ঘটনা। এটা কেন বুঝতে পারছেন না? আগুনের কাছে কিছু রাখলে সেটা তো পুড়বেই। আর কার্ডে প্রদীপ থেকে আগুন লেগেছে, কার্ডটা তো আর হঠাৎ করে পুড়ে যায়নি। দুর্ঘটনা, আর এটা তো হতেই পারে। আপনারা অহেতুক এটা নিয়ে বেশি ভাবছেন। আরেকটা কার্ড ভগবানের কাছে রেখে দিলেই তো হয়, কি বলো বাবা? হ্যাঁ হ্যাঁ শ্যাম বাহাদুর, হ্যাঁ কর্তাবাবু, আর একটা কার্ড নিয়ে এসো। আনছি। এনাও কর্তাবাবু। হলুদ লাগাও। হে গণপতি, কার্ড জ্বলে যাওয়ার জন্য পরিবারের কিছু সদস্যের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে, এগুলো আমাদের মন থেকে দূর করে দিন প্রভু। আর এই বিয়ে যেন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয়। বাবা, গণেশ ঠাকুরকে তুমি যতই কার্ড দাও, কিন্তু ভালোভাবে বিয়ের একটা কাজও হবে না। আর শেষ অবধি তো বিয়েটাই হবে না। বিদ্যা নিজের অপমানের বদলা নিয়েই ছাড়বে। সুমন, বিয়ের প্রথম কার্ডটা জ্বলে যাওয়ার জন্য মন খারাপ করার কোনো দরকার নেই। ওটা শুধু দুর্ঘটনা ছিল, কোনো অমঙ্গল নয়। কোন কোন কথার জন্য নিজের মনকে বোঝাবো কাঞ্চন? কোন কোন ঘটনাগুলো আমি অশুভ মানবো না? করণের পা থেকে রক্ত বেরোলো, ওটাকে অশুভ মানবো না? নাকি যজ্ঞের আগুন নিভে গেল, ওটাকে অশুভ মানবো না? এবার তো বিয়ের কার্ড পুড়ে গেল, সেটাকে অশুভ মানবো না? এখন তো আমার মনও এই সব কিছুকে অশুভই মনে করছে কাঞ্চন। আমার খুব ভয় করছে, আমার জন্য আমার এই পরিবারের যেন কোনো ক্ষতি না হয়। জানি না ভগবান আমার থেকে কি চান। সুমন, যা হচ্ছে সেটা তো ভগবানেরই ইচ্ছে। তার মানে পিসি? মানে এটা যে করণ আর সুমনের বিয়ে হচ্ছে, এটাই তো ভগবানের ইচ্ছে। আর ভগবানের লেখা কেউ পাল্টাতে পারে কি? আরে এখন তো অনেক নিয়ম পালন করতে হবে তোমায়। ভগবান চাইলে সব নিয়ম কোনো অঘটন ছাড়াই হয়ে যাবে, বুঝলে? আরে তোমার তো বিয়ে হচ্ছে, তোমার চেহারায় তো খুশি আর আনন্দ থাকার কথা। নাও নাও হাসো। বিদ্যা একদম ঠিক কথা বলছে। এবার এত চিন্তা না করে একটু হাসি খুশি থাকার চেষ্টা কর। তোরা এখনো তৈরি হসনি? বিয়ের কত নিয়ম পড়ে আছে তোরা জানিস না? চলো মা।
মা, এসব আবার কি হচ্ছে? তোর হবু বউকে বিয়ের কিছু নিয়মের জন্য মাঠে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তার মানে বরকেও তো সঙ্গে যেতে হবে। আমি এক্ষুনি আসছি। সুমন মা, এই নিয়মে বাড়ির নতুন বউকে নিয়ে গিয়ে মাটি নিয়ে আসতে হয়, তারপর সেই মাটি দিয়ে উনুন বানানো হয়, তারপরে সেই উনুনের পুজো করা হয়, তারপর সেই নতুন উনুনে বৌমাকে রান্না করতে হয়। বিবাহ যাতে সুখের হয় সেই জন্য এই নিয়ম করা হয়েছে, বুঝলি? বাহ, অনুষ্ঠানটা বেশ সুন্দর মনে হচ্ছে। আমাকে অনুষ্ঠানটা দেখতেই হবে। চলো সবাই। তুই কোথায় চললি? এই নিয়মের সময় বরকে যেতে নেই, যা ভেতরে যা। কেন মা, আমি কেন যেতে পারবো না? কারণ এই নিয়মে শুধু মেয়েরা যায়, ছেলেরা নয়। কিন্তু আমি তো খুব ছোট, আমি যেতেই পারি। আরে বাহ কাদম্বরী, আমি তো জানতামই না যে তুমি বাল্যবিবাহ দিচ্ছ। ওহো কাকিমা, আমি সত্যি সত্যি বাচ্চা ছেলে। তুই নিজেকে বাচ্চা বলছিস কেন? আর বিয়ের পরে বাচ্চার বাবা হতে দেরি লাগবে না। আরে চলো মা, নাহলে দেরি হয়ে যাবে। চলো। এই মহিলাটি সুমনের সাথে কেন যাচ্ছে? করণ দাদা, তুমি শাড়ি তো পরে নিয়েছো, কিন্তু মেয়েদের জুতো পরতে ভুলে গেছো। দাঁড়াও, আমি তোমাকে এমন শিক্ষা দেব যে এইভাবে মেয়েদের মধ্যে আসতে আর সাহসী পাবে না। ঠিক আছে, খুব মজা হবে। তুমি কি গ্রামের নতুন বউ? তার জন্যই তুমি ঘোমটা দিয়েছো। তুমি কি বোবা? আচ্ছা, তো তোমার গলা খারাপ। তুমি কি বিশ্বাস বাবুর বউ? হ্যাঁ, ওনার সবেমাত্র বিয়ে হয়েছে। তাহলে তো আপনাকেই উনুনের মাটি নিজের মাথায় রেখে যেতে হবে। কিন্তু কেন? আমাদের এখানে গ্রামের নতুন বউই মাথায় মাটি নিয়ে চলে। মাটি ভরে গেলে তখন আমরা তোমাকে ঝুড়ি ওঠাতে বলবো। চল। ভালোবাসায় কত যে কাঠখড় পোড়াতে হয় সে আমিই বুঝছি। অল্প একটু আনন্দের জন্য আমাকে এত শাস্তি পেতে হচ্ছে। চলো, ঝুড়ি ভরে গেছে, এবার ওঠাও। আর হ্যাঁ, এই ঝুড়িটা পড়ে যেন না যায়, না হলে বিয়েতে বাধা সংকেত আসতে পারে। আরে তাড়াতাড়ি ওঠাও না, বিশ্বাস বাবুকে কিছু খেতে দেন না। আরে ওনার ওপর এত অত্যাচার কেন করছো? মজা পেলে করুন দাদা।
আরে সবাই এসে গেছে দিদি। আরে এসে গেছো তোমরা, এসো এসো, বসো বসো, তোমরা ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়ই। আচ্ছা এবার এটা বলো, সবকিছু ঠিকঠাক ছিল তো? হ্যাঁ ঠাম্মা, সব ঠিকঠাকই হয়েছে। ঠাম্মা, মা, তোমরা জানো না করণ দাদা শাড়ি পরে বউ সেজে ওখানে পৌঁছে গেছিল। কি? হে ভগবান, এই ছেলেটা আমার শুধরবেই না। কাকিমা, করণ সুমনকে খুব ভালোবাসে, দেখবে বিয়ের পরে এক মুহূর্তের জন্য আলাদা হবে না। গুড্ডি মা, ভগবান করুক যেন এমনই হয়। আচ্ছা বৌমা, উনুন বানাতে আর দেরি করো না, সন্ধে হয়ে যাবে উনুন শুকোতে। উনুন শুকানোর পর তবে তো রান্না করা হবে। হ্যাঁ কাঞ্চন, মঞ্জু, গুড্ডি, চলো আমরা যাই। ভালো করে উনুন বানাস সুমন, যত ভালো করে উনুন বানাবি তত বেশি ভালোবাসা পাবি। চলো, উনুন বানানো হয়ে গেছে মা। উনুন তৈরি হয়ে গেছে দিদিমণি, তাহলে আপনারা তাড়াতাড়ি হাত ধুয়ে নিন, ওই বিয়ের জন্য শাড়ি নিয়ে এসছে। আচ্ছা তুমি যাও, আমরা এক্ষুনি যাচ্ছি। আচ্ছা। হায়, অনেক কষ্টে উনুন বানিয়েছে সবাই, কত খুশি সবাই। কিন্তু যখন এই উনুন জ্বলবে তখন সবার খুশি উড়ে যাবে, কারণ বিদ্যা প্রতিজ্ঞা করেছে এই বিয়ে হতে দেবে না।